दुनिया के कहते हैं हलीमा, तूने नबी को पाला है। दुनिया के कहते हैं हलीमा, तूने नबी को पाला है। मैं कहता हूँ तुझको हलीमा, प्यारे नबी ने पाला है। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदना। ख्याले माँ सिवा दिल से मिठा दो या रसूल अल्लाह। हिजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह। वअला आलि सय्यिदना। अजब रंगे पोरे हे बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह, ये तो हो गया। ज़बान खुले। मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अम्मा बाद उपस्थित चुनटाम নগরহাটি সফর বাড়ি জামে মসজিদ ও খবরবাসীদের স্মরণে সুন্নি মহাসম্মেলন
আজকের মাহফিলের যিনি সভাপতি বা আখির মুনাজাত পরিচালনা করবেন পীর তরিকাত রাহনুমায়ে শরিয়াত মুর্শিদে বরহক শাহ সুফি আলহাজ আল্লামা সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল সাহেব মুদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব গুনিয়াও দরবার শরীফ নাসির নগর বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে জবান খুলে লাউডলি পড়ে নে আমিন। আজকের মাহফিলের সহসভাপতি মণ্ডলী জনাব রহমত আলী মেম্বার সাহেব চুনটা সফরবাড়ি, জনাব মোহাম্মদ আহাদ আলী সাহেব চুনটা নগরহাটি, জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব চুনটা সফরবাড়ি, জনাব মোহাম্মদ আলী ফালান সাহেব চুনটা সফরবাড়ি। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব কুমিল্লা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি মুফতি আনোয়ার হুসাইন আল কাদরী ইমাম ও খতিব চুনটা মকরমবাড়ি। বিশেষ করে আজকের মাহফিলের যারা বিশেষ বক্তাবৃন্দ আছেন, সময়ের অভাবে সকলের নাম নিতে পারলাম না। আজকের মাহফিল পরিচালনায় হাফেজ সাইফুল ইসলাম সাহেব ইমাম ও খতিব চুনটা নগরহাটি সফরবাড়ি জামা মসজিদ সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, learning listeners and audience karam, I offer my respect holy feet of our beloved prophet Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alayhi wasallam। উপস্থিত স্টেজের মধ্যে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, প্যান্ডেলের মধ্যে বসা আমার মুরব্বিয়ায়ে আযম বাবাজিরা, যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে যে সকল মা ও বোনেরা দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, সকলের খেদমতে আমার প্রাণ ঢালা অভিনন্দন। প্রথমবার সালাম দিয়েছিলাম, খুব সুন্দরভাবে আপনারা রেসপন্স করেছেন। সেকেন্ড বার দ্বিতীয়বার সালাম দেব। যদি সালামের জবাব প্রমোশন হয় তবে কিছুক্ষণ আলোচনা করব, যদি সালামের জবাব ডিমোশন হয় বেশিক্ষণ আলোচনা করব না। সালামের জবাবেই বোঝা যাবে আপনারা কতক্ষণ আলোচনা শুনতে আগ্রহী। আবরুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? যিনি আমাকে আপনাকে ভালো রেখে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন। আওয়াজ করে বলুন ওই প্রভুর নাম কি? আর জবান খুলে বলেন প্রভুর নাম কি? ওই আল্লাহর প্রশংসা চলবে কি চলবে না? আর জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুই চোখ দিয়েছেন, নিয়ামত আছে না নাই? এই আব্দুল বাসির সুরুজি যে একটু আগে ওয়াজ করলো, এর আগে আপনাদের এলাকার কৃতি সন্তান মনির হুসাইন কাদেরী ওয়াজ করলো, ওনারা ওয়াজ করলো। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আওয়াজ করে বলেন, আমরা যে দুই চোখ দিয়ে দেখি, আপনি কি জানেন এই দুই চোখের মধ্যে আল্লাহ পাক কত নিয়ামত দিয়ে রেখেছে? মোবাইলের মধ্যে মেগাপিক্সেল আছে না নাই? বাজান যে মোবাইল ব্যবহার করে, মোবাইলের মধ্যে মেগাপিক্সেল আছে 108 অথবা 50 অথবা 48। বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানুষ যখন চোখ দিয়ে দেখে, আল্লাহ পাক চোখের মধ্যে এত নিয়ামত দিয়েছে, 500 মেগাপিক্সেল এর পাওয়ার আল্লাহ পাক চোখের মধ্যে দিয়া তার চোখকে সৃষ্টি করে দিয়েছে। আরো জবান খুলে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইড 1 মিলিয়ন কালার্স। সুবহানাল্লাহ বলে। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইড 1 মিলিয়ন কালার্স। আমরা সাধারণতভাবে দুনিয়ার মধ্যে কিছু রং দেখি, কালার দেখি, যেমন 10-12টা কালার আমাদের পরিচিত, লাল, হলুদ, সাদা, নীল, এইরকম ভাবে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইড 1 মিলিয়ন কালার। আল্লাহ পাক আমাকে আপনাকে চোখের মধ্যে এত নিয়ামত দিয়েছে, এই চোখ দিয়ে আমরা 10 লক্ষ কালার শনাক্ত করতে পারি। এরপরে বিজ্ঞানীরা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা যে চোখ দিয়ে দেখো, আল্লাহ পাক ডান চোখ থেকে ব্রেনের মধ্যে পিছনের দিকে তার টাইনা নিলেন,
অনেক সময় কঙ্কালের ছবি দেখবেন, কঙ্কালের ছবিগুলোর মধ্যে খেয়াল করতে পারবেন ডান চোখ থেকে আমাদের বামে পিছনের দিকে একটা দুইটা তার নয়, আমি বিজ্ঞানীদের রিসার্চের মধ্যে পাইলাম 1 লক্ষ 2 লক্ষ তার শুধু ডান চোখ থেকে ব্রেনের মধ্যে নিয়ে লাগাইলেন না। বলার পরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বলবো বিজ্ঞানীরা ডাক দেয়া কয় ডান চোখ থেকে ব্রেনের মধ্যে পিছনের মধ্যে নিয়ে একটা দুইটা তার নয় 13 কোটি তার নিয়ে আমার আল্লাহ ডান চোখ থেকে ব্রেনে লাগায়া দিছে। বিজ্ঞানীরা ডাক দেয়া বলে শুধু ডান চোখ থেকে 13 কোটি নয়, বাম চোখ থেকে আরো 13 কোটি, 26 কোটি তার রব্বুল আলামিন ডান এবং বাম চোখ থেকে ব্রেনের মধ্যে নিয়ে লাগায়া দিছে। আওয়াজ করে বলুন, যিনি এত সুনিপুণ ভাবে আমাকে তৈরি করলেন ওই প্রভুর নাম বলতে মনে চায় কি চায় না? জবান খুলে আওয়াজ দিয়া বলুন ওই প্রভুর নাম কি? ওই প্রভুর নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য আমি যত জায়গায় আলোচনা করে সর্বপ্রথম প্রশংসা করে রব্বুল আলামিনের। আওয়াজ দেয়া জবান খুলে বলুন আল্লাহর প্রশংসা করা দরকার আছে না না? উচ্চ আওয়াজে জবান খুলে একসাথে পড়েন আলহামদুলিল্লাহ। এবার সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে 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 আমি সূরাতুল আরাফ থেকে আলোচনা করব। আমার আল্লাহ পাক মই পারার মধ্যে আমার আল্লাহ পাক ওয়াজ করেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাইয়া দিলাম, একটা জবান বন্ধ রাখবেন না। আমার সরাইলবাসী যাদের জবান আছে আওয়াজ দিয়ে দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আওয়াজ দেয়া জবান খুলে বলুন এই কথাটা, আয়াতটা যে পড়লাম এটা কি আমার বাজান বলছে নাকি আমি বলছি? মাশাআল্লাহ। জোরে বলেন কে বলেছেন? আপনাদের এলাকার মধ্যে আমি প্রথম আসলাম এই বিশুতারার জমিনে। এই আশেপাশের বিভিন্ন এলাকার মধ্যে আমি এসেছি, কালিশিমুনে এসেছি, এরপরে ধানতলিয়ার দিকে গত 2-3 বছর আগে গিয়েছিলাম, কিন্তু ব্যাকওয়ার্ডের জন্য এসব রাস্তায় আসতে খুব ভয় লাগে। মুফতি আনোয়ার হুসাইন সাহেব আমারে বলছে, হুজুর আপনাকে বড় এলাকার মানুষগুলো মহব্বত করে আলোচনা শুনে ইউটিউবে, হুজুর আপনি প্রোগ্রামটা রাখতে হবে। আওয়াজ দেয়া বলুন আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি নাকি বেজার? আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মুসলমানেরা রে, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাইয়া দিলাম। কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাসু, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই হাবিব আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাসু, ও মানব সম্প্রদায়, ও বিশুতারার মানুষ। এলাকাটার নাম যেন কি? চন্টার মানুষ, ও সরাইলের মানুষ, নাসিরনগরের মানুষ, নাসিরনগরের মানুষ তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও। ও পাগলারা তোমরা জেনে নাও। আমার আল্লাহ পাক ডাক দেয় কয় কুল রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাসু, হে ঈমানদারগণ, হে চন্টার মানুষ, সরাইলের মানুষ, নাসিরনগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, ও ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করে সারা পৃথিবীর জমিনে 232টার মতো রাষ্ট্র আছে, এর মধ্যে 59টা হলো মুসলিম রাষ্ট্র, এর মধ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো 194টা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ
মানুষ তোমরা জেনে নাও রে, হাবিবকে জানায় দে হাবিব ও নবী 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 গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। আর জবান করে বলতে হবে আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে হাবিব ও নবী 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 গো, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমার আল্লাহ কিন্তু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম চোনটা বলেন নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম বাংলাদেশ বলেন নাই, আমার আল্লাহ কিন্তু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম পাকিস্তান বলেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্ডিয়া বলেন নাই, কোন দেশের নাম এখানে বিন করেন নাই, আমার আল্লাহ পাক ডাক দেয়া কই ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। বন্ধু গো বন্ধু গো বন্ধু গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আমার বান্দা বান্দীদেরকে একটা নিউজ জানায় দেন, আমি তোমাদের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, কত এরিয়ার জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, কতটুকু এরিয়ার জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কই ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি সমস্ত কুল কায়নাতের এরিয়া যতটুকু, আমি আল্লাহর জগৎ সুবুকের এরিয়া যতটুকু, সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূল কইরা আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছি। আরো জবান খুলে আল্লাহু আকবার। ওই মায়ার নবী, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসে আমাদেরকে। আহারে বিশ্বতারার জমিনের মানুষেরা, এই চুনটার জমিনের মানুষেরা, এই যে সামনে একটা বাজার আছে, বাজারটার নাম যেন কি, ওরওয়াইল বাজার, এই ওরওয়াইলের মানুষগুলা, বৈশ্বর বাজারের মানুষগুলা, এই যে সরাইলের মানুষগুলা, এই যে নাসিরনগরের মানুষগুলা, ব্রাহ্মণবাড়িয়াবাসী মানুষগুলা তো আমার নবীরে না দেখা কত পাগল। আমি দেখলাম আমার বাজার, আমি যখন খুতবা পড়ি, খুতবার মধ্যে যখন আমি একটা ছন্দ পড়লাম, ছন্দ পড়ার সময় দেখলাম দুইটা চোখ দিয়ে পানি চাইরা দিছে। ও বন্ধুরে, কেন পানি ছাড়ে? নবীরে দেখলাই ১,৫০০ বছর পূর্বে নবীর নাম, নবীর নাম, নবীকে সাহাবীরা দেখেছে, কিন্তু এখনো তো আমরা কোনোদিন আমার নবীরে দেখি নাই। নবীর না দেখে ওই নবীর নাম শোনা মাত্র চোখ দিয়ে ঝড় দ্বারায় পানি পড়ে। কেন পানি পড়ে? নবীর কথা শুনলে কলিজা মানে না, নবীরে দেখতে মনে চাই। আর আমার নবী তিরমিজির মধ্যে ডাক দিয়া কই, পাগলা রে লা তামুসুন্নারু, এমন কিছু পাগলা হবে যেই পাগলাগুলা যদি আমি নবীর একবার দেখা পালাই, লা তামুসুন্নারু মুসলিমান রাআনি, যদি কোন মুসলমান আমি নবীর একবার দেখা পালাই, একবার যদি দেখা পালে মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যেই পাগলা আমি নূরের নবীর একবার দেখা পালাই, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যা। ও পাগলা পাগলা রে, একবার যদি আমি নূরের নবীকে দেখা পালাই, একবার যদি আমি হাবিবকে দেখা পালাই, লা তামুসুন্নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, পাগলা 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 রে, একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি শুধু হাদিসটা পড়লাম, আমি যখন কামিল হাদিস পরীক্ষা তাফসীর করলাম, কামিল হাদিস পরীক্ষা দেওয়ার সময় এটার হাদিসটার ব্যাখ্যা পাইলাম, আও রাআমান রাআনি, যেই পাগলা আমি নূরের নবীর দেখা পালাইছে, ওই পাগলারও যদি কোনো মানুষ দেখে, তার পর্যন্ত দোজখের আগুন হারাম হয়ে যায়।